বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর মধ্যরাতে দীর্ঘ পোস্টে আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি বিশেষ মহল প্রেসার দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শঙ্কা প্রকাশ করেন প্রাণনাশের। এমন প্রেক্ষাপটে শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় কোনো প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মানবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভের ডাক দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। এই দেশে আবারও সেই ফ্যাসিবাদকে, সে আওয়ামী পুনর্বাসন করার একটি পায়তারা করা হচ্ছে। ছাত্র জনতা থাকতে বেঁচে থাকতে কখনো এই রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন কোন আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে দিব না। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামেও। গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এর ফল সবাইকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এছাড়া জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ১৫০০ বিপ্লবী রক্তের সাথে বেইমানি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।